এলাকার সব জায়গায় নাকি ডাকাত ঢুকে ভরে গেছে। আজকে সেই ডাকাতকেই কিভাবে আমরা সবাই মিলে ধরেছি সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, হোপ অল আর ডুইং ওয়েল। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। স্বাধীন দেশে খুশির ঠেলায় ডাকাতও মনে হয় ডাকাতি করার জন্য বের হয়ে পড়ছে, আর আমরাই সেই ডাকাতকে সবাই মিলে ধরার প্রস্তুতি নিচ্ছিলাম। সবাই ডাকাত ধরার জন্য রাত্রেবেলা বাসা থেকে বের হয়ে পড়ছে। এখন ডাকাত কখন না কখন আসে, আমাদের সবার তো ক্ষুধা লাগবে তাই না? তাই আমরাও সবাই ভাবলাম যে ডাকাত আসতে আসতে আমরা একটু খাওয়া দাওয়ার আয়োজন করি। ধরার জন্য আর পার্টিও চলছে। আহাত একদম রেডি যে আজকে একটা ডাকাতও ধরবেই। শেষ পর্যন্ত আমরা সবাই মিলে একটাও ডাকাত ধরতে পারি কিনা জানতে হলে কিন্তু আমার পুরো ব্লগটা অবশ্যই সবাইকে দেখতে হবে। এলাকার সবার কন্ট্রিবিউশনের মাধ্যমে আমরা একটা ছোট রান্নার ব্যবস্থা করি, যে সবাই মিলে এখানে আমরা রান্না করে আজকে রাতে খাবো আর ডাকাতও সাথে ধরবো। আর এখানে আহাদ আর ওর ফ্রেন্ডরা সবাই বারবার এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল, মানে ডাকাত খুঁজতেছিল যে ডাকাত এসে পড়লো নাকি। আমরা তো সবাই রান্না বান্না করতে ব্যস্ত। আর এখানে কিন্তু অনেক মানুষ ছিল, মানে এলাকার সবাই জাগনা ছিল। এলাকার সবাই রান্নাতে হেল্প করছিল, মানে যে যেটা পারছিল সে সেটাই করছিল। আর সবাই মিলে একসাথে সবকিছু করতে কিন্তু অনেক মজা। আমরা এখানে একটা মুরগির গাড়ি থেকে কিছু মুরগিও কিনে ফেলি, যে আজকে আমরা মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব। কাটাকাটি শেষ হলে আমাদের রান্নাটাও বসানো হয়ে গেল। আমার অবস্থা খুবই বিধ্বস্ত, যেহেতু রাতের বেলা। সো আমরা তেমন কোনো কিছুই করিনি। সো হুট করে যেহেতু প্ল্যান হয়েছে আর হুট করেই সব কিছু হচ্ছে, আর হুট করে কিন্তু কোনো কিছু হওয়াও অনেক বেশি মজার একটা ব্যাপার। সবাই মিলে যেহেতু কাজ করছিল তাই সব কিছুই অনেক তাড়াতাড়ি হচ্ছিল। আর আমরা সবাই এখানে রান্না দেখতেছিলাম, আবার ডাকাতও পাহারা দিচ্ছিলাম। ডাকাত কি, রাস্তা পাহারা দিচ্ছিলাম। এলাকার সবাই মিলেই রান্নাটা করছিল। রান্না করতে করতে এখান দিয়ে আর্মির গাড়ি যাচ্ছিল। আর্মির গাড়ি আসা মানে আমরা অনেকটাই নিশ্চিন্ত হচ্ছিলাম যে এখানে যেহেতু এখন আর্মি এসে পড়ছে, সো এতটাও ভয়ের কোনো কিছু নেই। আর এদিকেও আমাদের রান্নাও প্রায় হয়েই আসছিল। এমন সময় হুট করে মাইকিং হচ্ছিল যে একজন ডাকাত আমাদের এলাকাতেই ধরা পড়েছে। তাই আমরা সবাই এখন আবারও লাঠি নিয়ে পাহারা দেওয়ার জন্য বসে পড়লাম। ডেঞ্জার আহাদ যেখানে থাকবে সেখানে কোনো ভয় নেই, তাই আপনারা বিপদে পড়লে অবশ্যই ডেঞ্জার আহাদের সাথে যোগাযোগ করুন। ডেঞ্জার আহাদ এলাকাতে থাকলে নাকি কারো কোনো ডাকাতের ভয়ই নেই। আর এইদিকে চুলে আমাদের খিচুড়িটা হচ্ছিল। সো একটু পরপর এটাকে নাড়া দিতে হচ্ছিল, না হলে এটা নিচে লেগে যাবে। সো একজন একজন করে, যেহেতু অনেক ভারী চামচ এগুলো, সো একজন একজন করে এটাকে নাড়া দিচ্ছিল যাতে খিচুড়িটা নিচে না লেগে যায়। তারপর আমি আর আহাদও দুজন জামাই বউ আসলাম যে একটু নাড়ানাড়ি করি আমরাও, কারণ সবাই এত কষ্ট করতেছে, আমরা তো তেমন কোনো কিছুই করতেছি না। তাই আহাদ করছে, আমি করছি না। সো আমিও ওর সাথে একটু ওটা নাড়ছিলাম। এখানে আসছে ডাকাতকে ঝাড়ু দিয়ে মারার জন্য, মানে ডাকাতে যেন কোনো মান সম্মানী, ওর ঝাড়ুর বাড়ি খাওয়ার জন্য এখানে আসবে। এখানে ছোট্ট একটা বক্সে কিছু ছোট ছোট কুকুরের বাচ্চা ছিল, দেখতে এত কিউট ছিল। আমি ওটাকে আবার দেখতেছিলাম। আর এদিকে আমাদের খিচুড়ি এখন পুরোপুরি হয়ে আসছে। আর খিচুড়ি হতে হতে আসলে সকাল হয়ে গিয়েছে, যেহেতু অনেক রাতে এটা রান্না করা হয়েছে। সো এখন আমরা সবাই মিলে এই খিচুড়িটাকে খাবো। সো এটারই সবাই ডিস্ট্রিবিউট করছিল খিচুড়ি কে কোথায় খাবে। আর আমরাও চলে গেলাম এখন ঘরে খিচুড়ি খাওয়ার জন্য। আর এই খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছে, সবাই মিলে রান্না করার মজাই এটা। আর এটাই ছিল আমাদের ডাকাত ব্লগ। আমরা একটা ডাকাতও এখন পর্যন্ত ধরতে পারিনি। সবাইকে অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।